দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার দুপুরে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ। এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। ডক্টর ইউনূস বলেন, যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয়। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে এবং বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। প্রধান উপদেষ্টা অনুশীলনস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। প্রায় ঘণ্টাব্যাপী সেনাবাহিনীর শীতকালীন মহড়া প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সামরিক প্রশিক্ষণ যেন রূপ নেয় এক সত্যিকারের যুদ্ধের ময়দানে। সেখানে শত্রুপক্ষ দেশের উপর হামলা করলে কিভাবে তা মোকাবিলা করা হবে তার বাস্তব প্রতিচিত্র ফুটিয়ে তোলা হয়। চিত্রায়িত হয় বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান আর মর্টার শেলের মাধ্যমে শত্রুবধের দৃশ্য। সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বিমান বাহিনীও। শত্রুপক্ষ প্রতিহতে বিমান বাহিনীর জঙ্গি বিমান, আর্মি এভিয়েশনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর প্যারা কমান্ডোর আক্রমণ দেখানো হয় সেখানে। পরে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।